সুস্পষ্ট একটি অস্পষ্টতা রয়েছে। পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়ার কথা যেটা বললাম সেটা হচ্ছে আপনি যদি জনগণের ম্যান্ডেট নিতে চান সেক্ষেত্রে আসলে নোট অফ ডিসেন্ট রেখে আসলে কোনো ম্যান্ডেট তৈরি হয় না। নোট অফ ডিসেন্টকে বাদ দিয়েই আপনাকে একটা জুলাই সনদের একটা খসড়া প্রণয়ন করতে হবে এবং সেই খসড়ার আলোকেই আপনাকে জুলাই সনদ যেই বাস্তবায়ন সেটা করতে হবে। অন্যথায় এই যে জুলাই সনদ এটা শুধুমাত্র একটি রাজনৈতিক সমঝোতাই হবে, এর বাইরে আর কিছুই হবে না। আপনারা জানেন যে 90-এর গণ অভ্যুত্থানেও বেশ কিছু বিষয়ে রাজনৈতিক সমঝোতা তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীতে আদৌ সেই রাজনৈতিক সমঝোতাগুলোর কোনো একটা বাস্তবায়ন হয়েছে? মিডিয়ার স্বাধীনতা বলেন বা হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থা যাতে আর কোনো পুনঃপ্রবর্তন না হয়, এই বিষয়গুলো উল্লেখ রয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি দীর্ঘ 17-16 বছর ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমাদেরকে মানতে হয়েছে। সুতরাং এই যে রাজনৈতিক সমঝোতা এগুলোর জন্য যদি সুস্পষ্ট কোনো আইনি ভিত্তি তৈরি না হয়, এর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে যদি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না আসে, তাহলে এই জুলাই সনদ শুধু কাগজে কলমেই থাকবে, এর কোনো বাস্তবিক রূপ আমরা দেখতে পাবো না। আর সর্বশেষ যে ব্যাপারটা বলতে চাই, নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো আসলে কোনোভাবেই দুর্ঘটনা ভুলে আসলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে আমি জাস্ট হচ্ছে 4-5 দিনের একটা এখানে নিয়ে এসেছি সংবাদপত্র থেকে। শনিবারে আপনার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেই ভয়াবহ কার কর্তৃত্বে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে শাহজালাল এয়ারপোর্টেই যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার 50 থেকে 100 গজের মধ্যে শাহজালাল এয়ারপোর্ট কর্তৃপক্ষই দুটি হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে এবং প্রাথমিক পর্যায়ে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে নাই। সুতরাং সেই ক্ষেত্রে আসলে কোন গাফলতির কারণে তারা প্রাথমিক পর্যায়ে আগুন নিভিয়ে দিতে সক্ষম হলো না। এবং আমরা দেখেছি যে ওইখানেরই কর্মকর্তারা তার সাক্ষাৎকারে বলেছেন যে প্রাথমিক যখন প্রথম গোডাউনে আগুন লাগে তখন তারা বলেছেন যে আমরা এগুলো আগুন নিভিয়ে ফেলার ব্যবস্থা করি। তখন তাদের পক্ষ থেকে যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তারা বলেছেন যে উপরের আদেশ না পাওয়া পর্যন্ত এই ব্যবস্থা নেওয়া যাবে না। তাহলে উপরের যারা আদেশ দিবেন তারা কি এই যে ধারণা করা হচ্ছে $1 বিলিয়ন সম পরিমাণ ক্ষতি হয়েছে, তারা কি তার সেই দায়ভার নিবেন কিনা সেটা আমরা প্রশ্ন রাখতে চাই। পাশাপাশি আপনারা জানেন যে এই যেটা দুর্ঘটনা না, এটা যে পরিকল্পিত নাশকতা, তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। সর্বশেষ শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর মাত্র একদিন আগে চট্টগ্রামের সিটি এজেন্ট তার একদিন আগে রূপনগর শিল্প এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন এবং 16 জন গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। এর 2 দিন আগে সীসা তৈরির একটি কারখানায় আগুন লাগে এবং অভিযুক্ত 7 জন শ্রমিক। এর আগে 22 সেপ্টেম্বর সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউনে আগুন ফায়ার সার্ভিসের 4 সদস্য 5 জন নিহত। এই যে অগ্নিকাণ্ডগুলোর ঘটনাগুলো ঘটছে ধারাবাহিকভাবে, আগেও কোনো ঘটনা নাই, পরেও কোনো ঘটনা নাই, হঠাৎ করে এই অগ্নিকাণ্ডগুলো ঘটছে। এইগুলোকে আমরা মনে করছি যে এগুলো একদম পূর্ব পরিকল্পিত নাশকতা এবং আমরা মনে করছি যে আওয়ামী লীগের ইতিহাস যদি আমরা দেখতে তাহলে নির্বাচনের আগে বা হচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে যখনই তারা বিভিন্ন ধরনের বেকায়দার মধ্যে পড়ছে তখন তারা হচ্ছে এই অগ্নিকাণ্ড বা এই জাতীয় বিষয়গুলোকে দিয়ে তারা দেশের ষড়যন্ত্র তৈরি করার সৃষ্টি করছে এবং আওয়ামী লীগ তো ঘোষণাই দিয়েছে তারা সশস্ত্র বিপ্লবের ডাক দিচ্ছে। সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং হচ্ছে এজেন্সিদের দায়িত্বটা কি? তারা আসলে কি তাদের দায়িত্ব হচ্ছে যাদের রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া সেটাকে বাধাগ্রস্ত করা, নাকি রাষ্ট্রকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে রাষ্ট্রের কার্যক্রমকে সচল রাখা? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি। সর্বশেষ যেটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে 3 দফা ঘোষণা করছি। সেটা হচ্ছে প্রথম দফা যেটা সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সুস্পষ্টতা এবং জুলাই সনদের আইনি ভিত্তি 31শে অক্টোবরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এটা কোনোভাবেই আর ডিলে করা যাবে না। নাম্বার 2, এই যে কেপিআই স্থাপনাগুলোতে বারংবার করে আগুন লাগছে এইগুলোর ক্ষেত্রে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা জোরদার করতে হবে। এবং নাম্বার 3 যেটা সেটা হচ্ছে জুলাই সনদের যে দায় মুক্তি, সেটা হচ্ছে ধরেন আপনার আন্দোলন করে জুলাই যোদ্ধাদেরকে দায় মুক্তি নিতে হয়, এটা আসলে অত্যন্ত নিন্দার। তো আমরা চাচ্ছি যেই 5ম সংশোধনীর মাধ্যমে যেই দায় মুক্তির ব্যাপারটা ঢুকানো হয়েছে সেটা অতি দ্রুত বাস্তবায়ন করা হোক এবং জুলাই যোদ্ধাদেরকে শহীদ পরিবারকে পূর্ণাঙ্গ সহায়তা, তাদের চিকিৎসা সেবা এবং তাদের দায় মুক্তির ব্যবস্থা অতি দ্রুত গ্রহণ করা হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ